নমস্কার, প্র্যাকটিস ম্যাথ 73 স্বাগত। ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকে আমরা তরঙ্গ অধ্যায়ের ল্যাপ্লাস কর্তৃক নিউটনের সংশোধন সূত্র সম্পর্কে জানব। নিউটনের মতে বা নিউটনের সূত্র ছিল যে ভি বেগ সমান রুট ওভার পি ভাগ রো। এখন পি হচ্ছে বস্তুর চাপ এবং রো হচ্ছে বস্তুর ঘনত্ব, কিন্তু ল্যাপ্লাস এই সূত্রটাকে একটু সংশোধন করে কি বলছে সেটা দেখব। যে ল্যাপ্লাস নিউটনের এই সূত্র সংশোধিত করে ভি সমান কি দিয়ে লিখছে, রুট ওভার গামা পি ভাগ রো। এখানে গামা পি ভাগ রো করেন এবং ভি সমান রুট ওভার গামা পি ভাগ রো কীভাবে হলো সেটা এখন দেখব। যে ল্যাপ্লাসের মতে যে গ্যাসীয় মাধ্যমের মধ্য দিয়ে শব্দ সঞ্চালনের সময় কোনো বা মাধ্যমের কোনো তাপমাত্রার পরিবর্তন হয় না বলে নিউটন যে ধারণা দিয়েছিলেন তা ঠিক নয়। কি বলতেছে, যে নিউটন ধারণা দিয়েছিলেন যে গ্যাসীয় মাধ্যমের মধ্য দিয়ে শব্দ সঞ্চালনের সময় কোনো বা মাধ্যমের কোনো তাপমাত্রা পরিবর্তন হয় না, এটা নিউটন বলছিলেন। আর ল্যাপ্লাস বলতেছে এটা সঠিক নয়। তাহলে ল্যাপ্লাসটা কি বলতেছে আবার, যে চাপ বৃদ্ধির ফলে বায়ু স্তরের সংকোচন হওয়ার জন্য যে তাপের উদ্ভব হয়, সেই তাপ বিকিরিত হওয়ার আগেই পরবর্তী প্রসারণ শুরু হয়। কি বলছে, যে চাপ বৃদ্ধির ফলে বায়ু স্তরের সংকোচন হওয়ার জন্য যে তাপের উদ্ভব হয়, সেই তাপ বিকিরিত হওয়াই আগেই পরবর্তী প্রসারণ শুরু হয়। এই তাপের ফলে তাপের বিকিরণ ঘটে এবং বিকিরণের ফলে আগেই এর প্রসারণ শুরু হয়, বৃদ্ধি শুরু হয়ে যায়। ফলে তাপমাত্রা কোনো মতেই স্থির থাকে না বা থাকতে পারে না। সুতরাং এ প্রক্রিয়া সমষ্ণ নয়, রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য। এটা সমষ্ণ প্রক্রিয়া নয়, তাহলে এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা পাইছি যে পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক। এখন ধরি যে এই সূত্রটাকে যে আমরা প্রমাণ করব কিভাবে এটা থেকে এই যে ল্যাপ্লাসের সংশোধিত সূত্র আসবো, সেটা এখন আমরা ধরতেছি যে পি চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, এখানে আয়তন হচ্ছে ভি, এবং P1 চাপ বৃদ্ধির জন্য আয়তন V1 কমে যায়। তাহলে P1 চাপে নির্দিষ্ট গ্যাসের ভরের আয়তন হচ্ছে ভি এবং P1 চাপ বৃদ্ধির জন্য আয়তন V1 কমে যায়। তাহলে অতএব পরিবর্তী চাপ হচ্ছে P প্লাস P1, মানে মোট চাপ হচ্ছে টোটালটা চাপ এটা, এবং পরিবর্তিত আয়তন যেহেতু V1 কমে যায় তাই আদি আয়তন থেকে V1 মাইনাস করে দেব। তাই পরিবর্তিত আয়তন হচ্ছে ভি মাইনাস V1। সুতরাং রুদ্ধতাপীয় ক্ষেত্রে পাইছে কি পিভি টু দি পাওয়ার গামা। তাহলে এটা সমান যদি ধ্রুবক হয় তাহলে এটার মানটা আমরা বসাই দেব। এটা সমান ধ্রুবক পাইছি, তাহলে ধ্রুবক যদি হয় তাহলে আমরা এখন মানটা বসাই দিচ্ছি। তাহলে পির মানটা পাইলাম পি প্লাস P1 ভি মাইনাস V1 ইন্টু টু দি পাওয়ার গামা। তাহলে এটা সমানও ধ্রুবক হবে। তাহলে আমরা এখন এখানে লিখতে পারি বা পিভি টু দি পাওয়ার গামা সমান
পি প্লাস পি ওয়ান এখান থেকে যদি ভি কমন নেই তাহলে ভি উপরে পাওয়ারটা চলে আসবে গামা ইন্টু ভিতরে থাকতেছে যে 1 মাইনাস ভি ইন্টু ভি ওয়ান ভাগ ভি আর টু দি পাওয়ার গামা বা পি ভি টু দি পাওয়ার গামা সমান আমরা লিখতে পারি এখান থেকে যদি পি কমন নেই এই দুইটা পদ থেকে পি কমন নিলি তাহলে হচ্ছে 1 প্লাস পি ওয়ান ইন্টু পি আর এটা হচ্ছে 1 মাইনাস ভি ওয়ান ভাগ ভি ইন্টু টু দি পাওয়ার গামা আর বাইরে থাকতেছে ইন্টু ভি টু দি পাওয়ার গামা বা পি ভি এটা থাকলো তারপর এটাকে লিখি এটাকে গুণ করে দেব তাহলে হচ্ছে এটা এরকমই রাখি দিই প্লাস পি ওয়ান ভাগ পি ইন্টু 1 মাইনাস ভি ওয়ান ভাগ ভি ইন্টু পি পিভি টু দি পাওয়ার গামা তাহলে এই পিভি টু দি পাওয়ার এই পিভি টু দি পাওয়ার কাটা যাচ্ছে তাহলে বা এবার সাথে থাকতেছে 1 সমান 1 প্লাস পি ওয়ান পি ঠিক রাখলাম এটা এখন দ্বিপদী বিস্তৃতির সাহায্যে আমরা করব দ্বিপদী বিস্তৃতির সাহায্যে গামা ভি ওয়ান ভি প্লাস ড্যাশ 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 এটা করেছি দ্বিপদী বিস্তৃতির সাহায্যে সেটা হচ্ছে প্রথম পদ এদের পাওয়ার ধীরে ধীরে কমবে এবং দ্বিতীয় পদের পাওয়ার ধীরে ধীরে বাড়বে এনসি ওয়ান এনসি টু এনসি থ্রি এভাবে তাহলে এখানে হচ্ছে গামা সি ওয়ান গামা সি টু গামা সি থ্রি এইভাবে চলতে থাকবে পাওয়ারটার ক্ষেত্রে বা 1 সমান এখন যদি আমরা গুণ করে দিই তাহলে 1 প্লাস পি ওয়ান পি মাইনাস ভি ওয়ান গামা ভি মাইনাস পি ওয়ান ভি ওয়ান পি ভি ইন্টু গামা প্লাস ড্যাশ 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 বা 1 সমান 1 প্লাস প্লাস পি ওয়ান পি মাইনাস ভি ওয়ান ভাগ ভি ইন্টু গামা এখন এর মানটা খুবই যখন ছোট হবে এবং এর উচ্চঘাত সমূহ বাদ দিয়ে এর পরবর্তী উচ্চঘাতগুলো বাদ দিয়ে তাহলে কি পি ওয়ান ভি ওয়ান গামা পি ভি উচ্চঘাত ও এর মান ক্ষুদ্র হলে
এগুলোকে বা এর মানগুলোকে বাদ দিয়ে কি এখানে P1 V1 গামা ভাগ PV এটা হচ্ছে উচ্চঘাত, এবং এর মান যদি খুবই ক্ষুদ্র হয় বা ক্ষুদ্র হয় সেক্ষেত্রে এর মান বা এর পরবর্তী সময় P2 V2 গামা ভাগ PV এগুলোর মানগুলো আমরা বাদ দিয়ে আমরা লিখব, শুধু একঘাত বিশিষ্ট যেটা আছে সেটা লিখছি। তাহলে এখানে 1 1 কাটা যাচ্ছে বা থাকতেছে যে P1 P সমান V1 গামা V, বা আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে গামা পি আর গুণ করার ফলে গামা পি আর নিচে থাকতেছে P1 ভাগ V1 ইন্টু V। এটা কীভাবে, এটা হচ্ছে আর গুণ করে দিয়েছি এই পি এর সাথে গামা, এবং এটা ভাগ যেটি আছে এটা গুণ আকারে ছিল, এটাকে আবার P1 এর সাথে ভাগ করে দিয়েছি। তাহলে এখানে কি পিটা হচ্ছে আয়তন পীড়ন এবং এটা ভিটা হচ্ছে আয়তন বিকৃতি, বা গামা পি সমান আয়তন পীড়ন ভাগ আয়তন বিকৃতি। V1 ভাগ V এটা হচ্ছে আয়তন বিকৃতি, কারণ আমরা সূত্র জানছি। তাহলে এটা সমান আয়তন বিকৃতি, আয়তন পীড়ন ভাগ আয়তন বিকৃতি সমান হচ্ছে আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক সমান কি কে লিখি, তাহলে আমরা লিখতে পারবো বা গামা পি সমান কে, গামা পি সমান কে। অতএব শব্দের বেগ ভি সমান √ওভার গামা পি, পিতে চাপ ভাগ রো। এখানে আমরা নিউটনের সূত্র কি পেয়েছিলাম, এই যে নিউটনের সূত্র পেয়েছিলাম পি ভাগ রো। এখন পি ভাগ রো কখন পেয়েছি, যখন পি সমান কে ছিল, চাপ সমান আয়তন গুণাঙ্ক ছিল নিউটনের সূত্রে, তখন আমরা পি ভাগ রো পাইছি। তাহলে কে সমান যদি পি হয়, তাহলে এখন পি এর জায়গায় আমরা কে এর মানটা বসাই দিছি, এই যে মান বসাই দিলে আমরা পাবো গামা পি ভাগ রো। এটি হচ্ছে ল্যাপলাসের সূত্র, এটি ল্যাপলাসের সংশোধিত সূত্র। নিউটনের সূত্রে পাইছিলাম √ওভার পি ভাগ রো, আর ল্যাপলাস সেটাকে সংশোধন গামা পি ভাগ রো।